প্রিয় স্নেহের সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে পলিটিক্যাল সায়েন্স রয়েছে, ফেমিনিজম থিওরি অ্যান্ড প্র্যাকটিস, ডিএসসি বি1। এই পেপার থেকে আমি তোমাদের শেষ মুহূর্তের বাছাই করা কিছু প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে শুনো, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। তো দেখো, আমাদের 15 নম্বরের প্রশ্ন, মডুল 1 থেকে কোন কোন প্রশ্নগুলো ভালো করে করলে আমরা প্রশ্ন কমন পাবো। যেমন প্রিভিয়াস যে সাবজেক্টগুলোর পরীক্ষা হয়েছে, আমরা যেরকম 100% কোশ্চেন কমন দিয়েছি, তোমাদের পলিটিক্যাল সায়েন্সেরও তোমাদের সাবজেক্টেরও তোমরা প্রায় 90%-এর উপরে কমন পাবে, সেটুকু বলতে পারি। তো দেখো, আমাদের মডুল 1 থেকে যে প্রশ্নটি ভালো করে করবে, 1 নম্বর প্রশ্ন, র্যাডিক্যাল নারীবাদী দৃষ্টিভঙ্গির উত্থানের প্রেক্ষাপট ও তার মূল দাবিগুলি সংক্ষেপে আলোচনা করো। উদারনৈতিক নারীবাদের ওপর টিকা লেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। পিতৃতন্ত্র বলতে কী বোঝো, পিতৃতন্ত্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মার্ক্সীয় নারীবাদ সম্পর্কে আলোচনা করো। টোটাল এই 4টি প্রশ্ন ভালো করে করতে পারলে আশা করি তোমরা এখান থেকেই প্রশ্ন 15 নম্বরে একটি প্রশ্ন কমন পেয়ে যেতে পারো, ঠিক আছে। তারপর রয়েছে দেখো আমাদের নারীবাদ পিতৃতান্ত্রিকতার নিষ্পেষণ উন্মোচিত করে, বিবৃতিটি ব্যাখ্যা করো। তারপর রয়েছে নারীবাদের বিভিন্ন দিকগুলি আলোচনা করো। টোটাল এখানে 4টি প্রশ্ন, টোটাল 6টি প্রশ্ন আমি রেখেছি। তবে প্রথম 4টি প্রশ্ন, তো এই প্রথম যে 4টি প্রশ্ন দিয়েছি এটি ভালো করে করবে, তার সাথে এক্সট্রা 2টো প্রশ্ন দিলাম, যদি পারো পড়ে নিতে পারো। যেহেতু তোমাদের লাস্ট সেমিস্টার, তাই আমি তোমাদের বলবো তোমরা যদি পারো তাহলে এই 2টো প্রশ্ন এক্সট্রা পড়ে যেও, ঠিক আছে। তো চলো এবার 10 নম্বরের প্রশ্ন আমরা দেখে নিই, কী প্রশ্ন আমরা করব। তো 10 নম্বরের জন্য প্রথম যে প্রশ্নটি রয়েছে, জৈবিক লিঙ্গ ও সাংস্কৃতিক লিঙ্গ নির্মাণের সম্পর্কটি সংক্ষেপে আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। উদারনৈতিক এবং মার্ক্সবাদী নারীবাদের মধ্যে পার্থক্য লেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। র্যাডিক্যাল নারীবাদী দৃষ্টিভঙ্গির আলোচনা করো, এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। তো এই প্রথম 3টি প্রশ্ন যদি ভালো করে তোমরা করে নিতে পারো, আশা করি তোমরা 10 নম্বরে মডুল 1 থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে। তবুও যদি তোমরা মনে করো যে আমরা এই 3টে প্রশ্ন ছাড়াও আরও কিছু প্রশ্ন পড়তে চাই, তাহলে তোমরা এই 2টো প্রশ্ন পড়তে পারো। সেটি হচ্ছে নারীবাদের বিবর্তন আলোচনা করো, অথবা ঠিক আছে 3টি তরঙ্গ উল্লেখ করো নারীবাদের বিবর্তনের, এবং টিকা লেখো জেন্ডার, পিতৃতন্ত্র, মার্ক্সীয় নারীবাদ, নয়া নারীবাদ, ঠিক আছে। এগুলো তোমরা একটু পড়ে দেবো, নয় নারীবাদ হবে এটি। তারপর রয়েছে দেখো জেন্ডার ও সেক্সের মধ্যে পার্থক্য, ওকে, এই প্রশ্নগুলো একটু পড়ে নিও। তারপর মডুল 2 থেকে যে প্রশ্নগুলো পড়বে, প্রথম প্রশ্ন, চিরায়ত ইতিহাস চর্চার বিরুদ্ধে নারীবাদের সমালোচনাগুলি আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্বাধীনোত্তর ভারতে যৌন পেশার আইনি অবস্থান সম্পর্কে একটি টিকা লেখো, এই 2টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ 15 নম্বরের জন্য। এই 2টি প্রশ্ন পড়বে এবং এর সাথে আরেকটি প্রশ্ন পড়বে, ভারতীয় পরিবার ব্যবস্থায় নারীর প্রতি বৈষম্যের প্রধান ক্ষেত্রগুলি চিহ্নিত করো। এই 3টি প্রশ্ন যদি ভালো করে করে নিতে পারো, আমি আশা করি এই 3টি থেকেই তোমরা 15 নম্বরে একটি প্রশ্ন কমন পেয়ে যাবে, ঠিক আছে। তবুও যদি তোমরা এক্সট্রা প্রশ্ন পড়তে চাও, সেটিও রেখেছি। 1970-এর পরবর্তী পর্বে ভারতের নারী আন্দোলনের গতি প্রকৃতি বিশ্লেষণ করো। টোটাল এখানে এই 4টি প্রশ্ন একটু ভালো করে নিও, কষ্ট করে। দেখবে তোমরা অনেকটাই পরীক্ষা তোমরা কিন্তু কোশ্চেন গিয়ে কমন পাচ্ছ এবং লিখেও আসতে পারছো, ঠিক আছে। এবং আরেকটি প্রশ্ন রয়েছে যে ভারতের নারীর সম্পত্তির অধিকার সম্পর্কে আলোচনা করো। তারপর চলো আমরা চলে আসবো 10 নম্বরের প্রশ্ন। 10 নম্বরের প্রশ্ন দেখে নেব। প্রথম 2টো প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে ভারতের প্রেক্ষিতে নারীর সম্পত্তির অধিকার সম্পর্কে একটি টিকা লেখো, যেটি আমি লাস্টে 15 নম্বরে বললাম। এটি 10 নম্বরে আসার সম্ভাবনা বেশি রয়েছে। তারপর রয়েছে ভারতের নারী আন্দোলনের বিবর্তনটি আলোচনা করো। আরেকটি প্রশ্ন, চিরায়ত ইতিহাস চর্চার বিরুদ্ধে নারীবাদের প্রধান সমালোচনাগুলি কী কী, ঠিক আছে। এই 3টে প্রশ্ন খুব ভালো করে রেডি করে নিও 10 নম্বরের জন্য। এবং এর সাথে যদি এক্সট্রা প্রশ্ন পড়তে চাও, তাহলে সেটি পড়তে পারো, ভারতের পারিবারিক হিংসার ধরনসমূহ ও তার আইনি প্রতিকারের উপায়সমূহ আলোচনা করো। তাহলে এই 4টি প্রশ্ন যদি করে নিতে পারো, আশা করি তোমরা 10 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে, ঠিক আছে। তার সাথে আরেকটি প্রশ্ন লাস্টে আমি এক্সট্রা রেখেছি, সেটি হচ্ছে নারীর ক্ষমতায়ন কাকে বলে, ওকে। তো এই ছিল তোমাদের লাস্ট মিনিটের সাজেশন, এগুলো একটু ভালো করে তোমরা করে নিও। এবং কোনো যদি প্রশ্নের উত্তর করতে গিয়ে যদি তোমাদের সমস্যা হয়, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদের প্রশ্নের উত্তর সহ আলোচনা করে ক্লাস করে বুঝিয়ে দেবো। তো আজকের মতো ভিডিওটি শেষ করব। তোমাদের পরবর্তী ভিডিওতে আমি তোমাদের বেশ কিছু প্রশ্নের উত্তর নিয়েও আলোচনা করে দেবো।